আসসালামু আলাইকুম। সেদিনকে যে আমি ব্রয়লার মুরগিগুলো আনছিলাম আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে, সেই মুরগিগুলো আজকে আমি নতুন কুড়ো দিয়ে তারপরে মুরগিগুলো ছাড়বো। তাই মুরগিগুলোর জন্য একটা জায়গা নির্ধারিত করে রাখলাম। জায়গাটা ঠিক করার পরে আমি ধানের তুষ দিছি, তারপরে বালু দিছি। বালু আর ধানের তুষ একসাথে মিশ করে তারপরে আমি সব জায়গা দিয়ে দিবো। এই দুইটা একসাথে দিলে কোনো সমস্যা হবে না, কারণ বালু ও মুরগিতে খেলে সমস্যা হবে না, ধানের তুষ ও মুরগিতে খেলে সমস্যা হবে না। আর কাঠের গুঁড়ো যদি দেই তাহলে একটু সমস্যা হয় খাইলি, এই জন্য আমি কাঠের গুঁড়ো দিলাম না। এখন যারা কাঠের গুঁড়ো দিয়ে মুরগি পালন করেন, আমি মনে করি তারা যদি বালু দিয়ে মুরগি পালন করে মুরগি ভালো হবে আর খরচটাও একটু বেঁচে যাবে। কিরকম, কাঠের গুঁড়ো যদি আপনি কেনেন টাকা লাগবে, আর বালু দিয়ে পালন করলে টাকাটা আপনার বাঁচলো। আর বালু যে কোনো জায়গায় পাওয়া যায়, চেষ্টা করলে বালু কিনা লাগে ঠিক আছে, কিন্তু বালু আপনি চেষ্টা করলে যে কোনো জায়গাতেই পাবেন। আর আমার মনে হয় ব্যবসার আগে কোন ফিলা ব্যবসা করলে লাভজনক বেশি হওয়া যায়, এই জিনিসটা যদি আগে তা ভাবি আমরা, তাহলে ব্যবসায় কখনো আমাকে লস হবে না। যাই হোক, অনেক কথাই বললাম। আমার মুরগিগুলো আগের স্থান থেকে আমি এই স্থানে এনে ছাড়লাম। মাশাল্লাহ, মুরগিগুলো খুব সুস্থ আছে। আর আমার এই মুরগিগুলোকে আমি তেরকম কোনো ওষুধ দেই না। আর আমার ইচ্ছা আছে মুরগিগুলোকে আমি ওষুধ ছাড়াই পালন করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও আমার এই তেমন শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।